আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা আজকের স্লোগান না দিতে পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের ভাইয়েরা আজকের বাংলাদেশে শহীদ হয়েছে, আর এই লন্ডন ময়দানে আমরা ওই সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের কত রক্ত প্রয়োজন, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশকে বড়গার মুক্ত করবো ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। ইমাম সাহেব খুন কেন শুনিয়েছে না, জবাব চাই। টাকার বুকে গুলি কেন? আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম আজকে লন্ডনের ঐতিহাসিক আলতাবাড়ি পার্কে অগণিত দরুদ এবং সালাম পেশ করে আজকের লন্ডনের ঐতিহাসিক আলতাবাড়ি পার্কের স্লোগান দেবেন না। আজকের এই সমাবেশে تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان
হচ্ছে, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? তাদের পক্ষে যারা নির্যাতন নিপীড়িত অসহায় নারী পুরুষ চিৎকার ফরিয়াদ করে আল্লাহর দরবারে আর্তনাদ জানাচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে জালিমের জনপদ থেকে বের করে দাও। তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোন উদ্ধারকারী ত্রাণ করতে প্রদান করো। যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা আল্লাহ অবিশ্বাসী তারা লড়াই করে নাস্তিকতার পথে। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতিশয় দুর্বল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সারা দেশে পর্যন্ত পাওয়া খবরে 4 জন শাহাদাত বরণ করেছেন। লিফলেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে। করার দৃশ্যটা তারা দেখাতে পারে নাই, সেই দৃশ্যটা দেখিয়েছে বাংলাদেশে মুসলমান নামধারী, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলিম পরিচয়ধারী এই সমস্ত কিছু ব্লগার, কুলাঙ্গার, ইসলাম বিদ্বেষী, তারা আল্লাহ রসুল, উম্মাহাতুল মুমিনিন, সাহাবায়ে কেরাম এবং ইসলামের বিভিন্ন বিধান দিয়ে এই ধরনের অশ্লীল, অশ্রাব্য এবং দুষ্টতাপূর্ণ মন্তব্য করেছে। সে বলেছে যে আল্লাহ যদি সাইদিকে রক্ষা করতে আসে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। সেই গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে, বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইসলাম বিরোধী শক্তি নির্মূল হবে, ইসলামী রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। আমরা তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইসলামী রাজনীতি বাংলাদেশে চলবে, ইসলামী দল থাকবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধর্ম যদি থাকে ধর্মভিত্তিক দলও থাকবে। ভাইরা আমার, গতকালকে রেভিনিউ স্ট্যান্ডার্ডের রিপোর্ট ছাপা হয়েছে। এই দেশের একজন আন্ডারগ্রাউন্ডের ইঞ্জিনিয়ার, সে একটা কমেন্ট করেছিল যে প্রতিদিনে বিশ্বের কোথাও না কোথাও একজন পাকিস্তানি টেরোরিস্টের ভূমিকা পাওয়া যায় কোথাও না কোথাও। তাদেরকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তাদেরকে আমরা বিলম্বে গ্রেফতারের দাবি জানাই। আপনাদের বিবেক রোজ টাকা পয়সার মাধ্যমে বিক্রি হয়ে গেছে, আর না হইলে শিবিরের ছেলেকে শুট করে আপনারা বলেন শিবিররা পুলিশকে মারে। এটা সরাসরি অন্যায়। সাইদি কোনদিন রাজাকার ছিল না, যদি হয় তো প্রমাণ করেন। আপনাদের মিডিয়া, আপনাদের মিডিয়া মহিউদ্দিন মহা আলমগীরকে কেন মিডিয়ার আলোচনা করেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইউকে মুসলিম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আজকের এই মঞ্চে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবেরা, উপস্থিত তাওহীদি জনতা, আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং তাদের এই আওয়ামী লীগ নাস্তিকের প্রতিনিধি দল হাউস অফ কমন্স, হাউস অফ লর্ড এবং বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র প্রতিহত করেছে। তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ভিতর থেকে আসতেছে না, কোনো মন্ত্রী থেকে আসতেছে না, কোনো আপনার এমপির কাছ থেকে আসতেছে না। উল্টা একজন মুসলমান জাজ যখন অন্যদেরকে এইগুলি প্রকাশ করার চেষ্টা করেছিল আমাদের পার্লামেন্টে, তার বিরুদ্ধে এখন কেস ফাইল করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা এই শাস্তির, এই মোরতাদের শাস্তি আমরা বিচার যতদিন পর্যন্ত আমরা না পাবো। অ্যাডভাইজারি বোর্ডের কোঅর্ডিনেটর, সাংবাদিক, বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, সাংবাদিক শফিক রেহমান, তিনি এখন কথা বলবেন। শফিক রেহমান সাহেব
আপনি অনলাইনে আছেন, এখানে হাজার হাজার লোক আলতাবালি পার্কে, তারা আপনার বক্তব্য শুনতে চাচ্ছে ইসলামের উপর, আল্লাহ পাক নবীজির উপর যে অ্যাটাক, এই ব্যাপারে এবং বাংলাদেশের সার্বিক বিষয়ের উপরে আপনি কথা বলুন। ভাবে এই একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যে অনেকগুলো ব্যর্থতা রয়েছে বর্তমান সরকারের, যার মধ্যে রয়েছে পদ্মশিল্প দুর্নীতি, অনলাইন সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে যে আপনার বিরাট লুটপাট, বিক্রেতাদের লুটপাট, শেয়ার বাজারের লুটপাট, এইগুলো যে হয়েছে এবং এর ফলে বর্তমান যে বিরোধী দল সংশ্লিষ্টভাবে চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকার সেই কাজ থেকে চোখ ফেরানোর জন্য অত্যন্ত কৃত্রিম ভাবে বাংলাদেশে একটা নতুন ভাবে একটা পুনর্বাসন নিয়ে আসে।